যারা আইফোন কিনছে এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে হবে। সারজিদ হাসনার খুব সন্দেহজনক, মানে এরা যে কত সমন্বয়ক, বিতর্কিত সমন্বয়ক আছে। এখন আগে চা খাওয়ার বিল দেওয়ার টাকা ছিল না, এখন যারা পাজরো গাড়িতে ঘুরছে। সারজিদকে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের পদধরের নেতা, হাসনাতকে ঢাকা ইউনিভার্সিটি পদধরের নেতা। এখন ওর কথা বললে আপনারা বলবেন সে তো আন্দোলনের নেতৃত্ব। সময় থাকতে এই জন্য আমাদেরকে ওদের উপর যে আমাদের অন্ধবিশ্বাস আছে, ওই অন্ধবিশ্বাসের জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। ওরা সবাই তো পূর্ণ কাজ করতে গেছে রে ভাই, এরা কেন নিজেদের মধ্যে মারামারি লাগছে? মারামারি লাগে নাই, লাগানো হয়েছে। আপনারা বাইরে থেকে দেখছেন ওরা মারামারি করছে, ওরা আপনার ইজতেমা করতে গেছে, তাকে সব জায়গায় সারা দেশে দৌড়াইতে হবে। কে সে এত বাটপার লেভেলে বাটপারি করছে, মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না। আমি সারজিদ হাসনাত যায় কোনো একটা সমস্যা হলে আপনার এরাই দৌড়ায় যায়। ওরা কি সরকারের কোনো অংশ? কে দায়িত্ব দিছে এদেরকে? বলেন তো, কে দায়িত্ব দিছে এদেরকে? কেউ দায়িত্ব দেয় নাই। কিন্তু দেখেন আপনার আমাদের অনেক বিপ্লবীদেরকে বিভিন্ন জায়গায় গুপ্ত মানে মন্ত্রীকে বলে ওর কোনো খবর নাই, ও পাত্তাই না, দেখা যায় না। আমরা প্রথম থেকে বলে আসছিলাম আসিফ নজরুল খুব বাটপার, এত বাটপার লেভেলে বাটপারি করছে, মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না আমি ওদেরকে। আর ওরা বাটপার। সারজিদ হাসনাতের এক সময় 4 বিল দেওয়ার টাকা ছিল না, কিন্তু এখন এত কোটি কোটি টাকা আসে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সে এত টাকা। আমরা তুই মরার জন্য ওদেরকে চেয়ারে বসায় রাখি নাই কেন? তাহলে আমাদেরকে জীবন দিতে হচ্ছে এদের হয়ে। আমাদের এই যে উপদেষ্টা মন্ডলীতে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে ওদেরকে চিহ্নিত করতে হবে, ওদেরকে ওই সমস্ত জায়গা থেকে, ওদেরকে যে আমরা মন থেকে বিশ্বাস করেছি না, যেটা ভারতের RSS পছন্দ করছে, এই কাজটাই করছে। আজকে কেন আপনার মুসলমান দাঙ্গা লাগলো? দাড়ি পাঞ্জাবি পরে মনে করেন রয়ের লোক আছে গেছে কিনা, RSS এর লোক গেছে কিনা, আপনি জানেন না তো। ওরা করার কাজ খুন করে চলে গেছে। যারা আছে নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করছে, যে সমন্বয়করা নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করছে, এখানে ওখানে একটা যাদের উপর নির্ভর করে চলেছি, এরাই সবচেয়ে বাটপার। ওরাই আমাদেরকে গুম খুমের জন্য বন্দোবস্ত যা করে ওরাই করছে। আমরা এও বলে আসছিলাম সারজিদ হাসনার খুব সন্দেহজনক, কিন্তু আপনারা কেউ আমাদের কথা বিশ্বাস করলেন না। আপনারা জানেন যে দোকান দখল হলে ও যায়, একজনের দুই ভাই মারামারি করলো সে ওখানে যায়। আরে ভাই, সে কি উপদেষ্টা হয়েছে নাকি? সে কি ডক্টর ইউনূস নাকি আসিফ নজরুল? ইজতেমা করতে গিয়ে মারামারি, ফেসবুকে লেখালেখি, ইজতেমা আরে কি ধর্ম করতে গেছে না মারামারি করতে গেছে? ওদের থেকে মানুষ কি শিখবে? আরে ভাই, ওদেরকে তো ওখানে কিছু লোককে ঢুকাই দিয়ান, আপনার অনেকজনকে আপনার ওই যে গুপ্ত হামলা করা হচ্ছে। আমাকেও কবে হামলা করে আমারও জানা নাই। তাহলে আমরা যারা বিপ্লব করেছি আমাদেরকে একে একে এভাবে মরতে হবে? কারণ একটাই, আমরা যাদের উপর নির্ভর করে চলেছি এরাই সবচেয়ে বাটপার। ওরাই আমাদেরকে গুম খুমের জন্য বন্দোবস্ত যা করে ওরাই করছে। পাচ্ছে কিভাবে? আপনারা জানেন কোথা থেকে পাচ্ছে? আপনারা জানেন না। তো এই যে আপনারা যাদের উপর নির্ভর করছেন, এখন কোনো একটা সমস্যা হলে হামলা করে এদিকে হামলা মেরে ফেলা হচ্ছে। আপনার কারো রড কেটে ফেলছে, কারো হাত কেটে ফেলছে, কাউকে মেরে ফেলছে, কাউকে লাশে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণটা কি? যাদেরকে বিশ্বাস করে চেয়ারে বসাইছি এরাই তো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এদের জন্যই তো আমাদের ভাইরা প্রাণ গেছে। 4 জন স্টুডেন্ট এ পর্যন্ত মারা গেছে দিয়েছিল। আমি যদি বলি যে আপনার আসিফ নজরুল, সেও তো নেতৃত্ব দিছে, কিন্তু আসিফ নজরুল কি করছে এখন? আসিফ নজরুল ওটাই করছে যেটা আওয়ামী লীগ পছন্দ করছে। মরছে কারা? আমাদের নাগরিকদের তো মরছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে ওর কোনো খবর নাই, ও পাত্তাই না, দেখা যায় না। তাইলে ভাই